মতান দরদি কেউ নাই পৃথিবীর মাঝারে আমার নবীর মতো সাথী কেহ নাই রে। সুবহানাল্লাহ। বুরাকের উপরে উঠাবার জন্য মহান রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, আমার দয়াল নবী বুরাকে ওঠে না। হযরত জিবরাইল বললেন, নবী গো দেরি করেন কেন, আল্লাহর হুকুম, আপনি বুরাকের উপরে উঠে যান। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, জিবরাইল মহান আল্লাহ আমারে বুরাকের উপরে সবার করাইতেছে, আমি শান্তি, কিন্তু কাল কিয়ামতের দিন পুলসিরাতের পুল আমার উম্মত কিভাবে পার হইবে? আমার উম্মতের জন্য যদি সেইখানে সুয়ারির ব্যবস্থা করে তাইলে সেন আমি বুরাকের উপরে সবার হইব, নাইলে আমি সবার হইব না। হযরত জিবরাইল বললেন, আল্লাহ আপনার হাবিব বুরাকের উপরে সবার হয় না যতক্ষণ পর্যন্ত আপনি গ্যারান্টি দেন নাই যে তার উম্মতেরও পুলসিরাতে সওয়ার করাইবেন। মহান রব্বুল আলামিন বললেন, আমার হাবিবরে কয়ে দাও আমার হাবিব যাতে শান্তি হয়ে যায়, আমি পুলসিরাতের পারে আমি আমার হাবিবের উম্মতের পার করাবার জন্য জান্নাতি সফরগুলা এবং জান্নাতি সোয়ারিগুলা তৈয়ার রাখবো। জোরগণ সুবহানাল্লাহ। সেই জানোয়ারগুলা আর সেই সফর করার ব্যবস্থাগুলা কি হবে জানেন? আমরা যে কুরবানিগুলা করি সেই কুরবানির জন্তুগুলা মহান আল্লাহ আদর করে রেখে রাখছেন, আর এই জন্তুগুলা কাল কিয়ামতের দিন আমাদেরকে পুলসিরাত পার করাবেন। আমার দয়াল নবী নিজেই মেরাজ করে নাই, আমাদের মেরাজের জন্য আমার নবীজি আল্লাহর কাছে ব্যবস্থা করায় নিয়েছেন। যেরকম করাইছেন না নাই? আবার আল্লাহর কাছে যখন গেলেন মহান আল্লাহর সাথে মুলাকাত হইলেন। আল্লাহর সাথে মুলাকাত হওয়ার পরে দয়াল নবী বললেন, আল্লাহ গো আপনার সাথে সাক্ষাৎ করলাম, মনটা ভরে গেছে, কিন্তু আমার উম্মতের সাথেও আপনি সাক্ষাৎ করা লাগবে, কিবা একটা ব্যবস্থা করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আমার হাবিব আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো উম্মতের মেরাজ। তোমার উম্মত যখন সেজদায় যাইব, সেজদাতে যাবার পরে মাঝখানে কোনো ফাঁক থাকবে না, মাঝখানে কোনো বেড়া থাকবে না। আমি আল্লাহ আর তোমার উম্মত একসাথে সামনাসামনি হইয়া যাইব। যখন সুবহানাল্লাহ। গতিকে আমরা নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার দয়াল নবীজি নামাজ পড়ছে না নাই? না জলেশ্বরের মতন বছরে একবার যাইয়া তোর টান মারলে গেলে, হ্যাঁ আরে কি টান গুলারে দেয় গো, টান দিতে দিতে চিপ সুপ ডাবাই লাইছে, হোশ নাই, মুদিরও গাইল ভরে, মন্ত্রও গাইল ভরে, দাড়ি মুছ লাল করে লাইছে, আবার কয় আখেরি জামানার নবীর উম্মত। আর আমার দয়াল নবীজির খুবসুরতি এত সুন্দর আছেন, নবীজির দাড়ি মুবারক, নবীজির ববড়ি মুবারক, দয়াল নবীজির দাঁত মুবারক, কাফেরেরা দেখে দেখে মুসলমান হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আর আমাগরে রং দেখিয়া, আমাগরে সুরত দেখিয়া অফিসাররা ডাইরেক্ট নাম কাটতে দেয়, এটা আসামের হবই নয়। কারণ যে জাতীয় পতাকা বানায় রাখছে উপরত হালদিয়া, মানে বাং খাইতে খাইতে দোমা দিয়ে হালদিয়া গেছে, আবার মাজত হকলা তলন বগা, মানে বিভিন্ন ধরনের রং কালার কইরা তারা যে একটা সুরত বানাইছে, সুরত দেখকেই কয় তু বাংলাদেশি হ্যাঁ তো দেশি নেই হো সকতা। যেরকম ঠিক না? আর যদি আমি সেই সুরত দূরে থাকতাম, কোন বাপের বেটার ক্ষমতা আসেন না যে আমাদেরকে বাংলাদেশি বলতো। এই বন্ডদের কারণে আমরা সারা জাতি আজকে জগরিয়া। যেরকম ঠিক না? জলেশ্বরে যাওয়া না করি না কারোরই, কিন্তু জলেশ্বরে যায় নাসিরউদ্দিন ইয়ামানি জলেশ্বরী রহমাতুল্লাহর মাজারকে জিয়ারত করো না, করে 12 বিঘা মাটি শুদ্ধ বাঙ্গেরা আড্ডা করছে, ওখানে দেখবার যায়। উপরে লাল লাল গুম্বদ বানাইছে, তোলে সুগরা সুগরি নাচতাছে, আর অল্প বড় বড় সিদ্ধি টান দিতাছে। যেরকম আস্তাগফিরুল্লাহ। ধর্মের সাথে এদের কোনো সম্পর্ক নাই, এরা ধর্মের ডাকাত, এরা লুচ্চা, এরা চোর, এদের কোনো হিসাব কিতাব নাই, খালি হাসন নসর হওয়া আর একটাকে চটকনা দিয়ে জাহান্নামে ফেলানি। এই জন্য আমি কই সত্য তরিকা, মুজাদ্দাদে তরিকা, মুজাদ্দাদে তরিকার ভিতরে নম্রতা আছে, ভদ্রতা আছে, কান্দন আছে। যেরকম আছে না নাই? ওই নিশিরাইতে যখন আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম
যেরকম সুবহানাল্লাহ। অন্তর কাঁপে না নাই, মনটা ভরে না নাই, চোখের ভিতরে পানি আসে না নাই, যেরকম আসে না নাই। বুখারী শরীফের হাদিস, আমার দয়াল নবীজি এরকম নামাজ পড়েছেন, এরকম লম্বা লম্বা রাকাত করেছেন, হাত্তা তাওয়ারনামাত কাদামা, আমার নবীজির পা মুবারক নামাজ পড়তে পড়তে ভুলিয়া যাইতেন। একজন বাংলা কবিয়ে বলেছেন, ফরমায়া সে নাইশা খাতুন, নামাজেতে লম্বা সূরা আমার নবীজি পড়িতেন। আইরে পা মুবারক ফুলিয়া যাইতো, হায়রে পাও মোবারক ফুলিয়া যাইতো আমার নবীর কোন কোন দিন, হায়রে আমার নবীর মায়ার দিন। যেরকম সুবহানাল্লাহ। এই যে বড় বড় মসজিদ বানাইছেন, নামাজি নাই ভাই। তরিকা নিলে নামাজ পড়ুন লাগে না সারণ লাগে? যেরকম পড়ুন লাগে না সারণ লাগে? কিন্তু আমি যেটা দেখতেছি তরিকা নাও মানে নামাজ ছেড়ে দেওয়া, যার জন্য বড় বড় যারা শিক্ষিত না তারা এই জামাটারে ছেড়ে দিতেছে, কারণ তারা আমাদের ঘৃণা করে। আমাদের ভিতরে নামাজ নাই, আমাদের ভিতরে ইবাদত বন্দিগি নাই, আমাদের ভিতরে যখন এই বেডঙ্গাফানা দেখে, সিদ্ধি খাওয়া দেখে, বাং খাওয়া দেখে, পুরুষ মহিলা একসাথে নাচানাচি করা দেখে, তখন এই ভদ্র সমাজ, শিক্ষিত সমাজ এই সত্য তরিকাকে ঘৃণা করে তারা একজন একজন করে ছাড়িয়া অন্য তরিকা নিতেছে। যেরকম নিতেছে না নাই? দেখবেন একটু মাস্টার হয়েছে, সারা দিয়ে মাস্টার হয়েছে, সারা দিয়ে হবি হয়ে গেছে। দেখবেন প্রফেসর হয়েছে, সারা দিয়ে হবি হয়ে গেছে। দেখবেন একটু টাকা পয়সা হলো হয়েছে, সারা দিয়ে হবি হয়ে গেছে। যেরকম ঠিক না? আর আমরা গরিব দরিদ্র মিসকিন যারা জিডি আছি, নিশাখোর হিংসাখোর ব্যক্তি, আমরা সুন্নি হয়ে আছি। আমি আবার কোনে যে আমরা ব্যক্তি নিশাখোর হিংসাখোর। আমার টার্গেট সিধা ভাই সেই দলের দিকে চলে গেছে। আমি অনুরোধ করছি আপনাদেরকে সত্য তরিকার সাথে জড়িত হয়ে থাকেন, নামাজ পড়েন এবং নামাজের মাধ্যমে সুন্নি জামাতকে জিন্দা করেন। যেরকম সুবহানাল্লাহ। কারণ এই যে মেরাজের জলসা পাচ্ছে আমাদের হযরতে মৌলানা মুস্তাফা সাহেব কেবলায়ে, এই মেরাজের জলসার মূলই হইল নামাজ। এরকম ঠিক না? দয়া রসুলকে আল্লাহ দাওয়াত দিয়ে আকাশে কেন নিয়ে গিয়েছিলেন? মহান আল্লাহ বলছিলেন, আমার হাবিব অন্যান্য হুকুমগুলো তো আমি দুনিয়াতে জিবরাইল দিয়ে দিলাম, হজের কথাও জিবরাইল দিয়ে তোমাকে জানাইছি, রোজার কথাও জিবরাইলের মাধ্যমেই তোমাকে জানিয়েছি, সাদকা খেরাতের কথাও জিবরাইলের মাধ্যমে জানাইছি, কিন্তু নামাজটা এর থেকেও বড় ইম্পর্টেন্ট। এই জন্য আমি দুনিয়াতে পাঠাইলাম না, আপনাকে দাওয়াত দিয়ে আইন না, চিফ গেস্ট বানাইয়া আপনাকে নামাজ দেবো। যেরকম সুবহানাল্লাহ। যেরকম দামি বস্তু এরকমই হয় না? কিছুগুলা দাওয়াত আছে মোবাইল দিয়ে দিলে হয়, আছে না গো? আর কিছুগুলা দাওয়াত আছে বাড়ি যায় না দিলে হয় না। ধরে নেন আপনার জামাই, বিয়ার ভিতরে জামাইরাও যদি মোবাইল দিয়ে জবাব দেন, যেরকম জামাই আসবে একটু আওয়াজ দেন, ঘুমাইছেন নাকি? যদি ঘুমান নাই তাহলে এখন মারহাবা। আচ্ছা, জামাইরা যদি মোবাইল দিয়ে জবাব দেওয়া যায় তাহলে জামাই আসবে কি? কিন্তু অন্য আসবার বা এরকম জাতের জামাইও আছে, কিন্তু বেশিরভাগ আমরা জামাই যারা আছি আমরা জিদখোর, খালি বাহানা তালাশ করে বেড়াই। আমরা জামাইয়ের জাত আর কি। কি একটা ফাঁস পাওয়া যায় নাকি? চাচা শ্বশুরের খুশামত, জেঠা শ্বশুরের খুশামত, ফুফা শ্বশুরের খুশামত, আর আমার ভালো লাগতেই আছে, ভালো লাগতেই আছে। সর্বশেষে শালিকা সাহিবা, ভাইজান জান কিছু ভাইজান, ওবে মনটা নরম হয়ে গেছে গা। আমি বহুত জায়গা দোয়াজ করতে যাই, যাওয়ার সাথে সাথে হুজুরকে দায়িত্ব দেয়, বিশেষ করে আমারও দেয়, হুজুর একটু পর্দার উপরে করবেন তো, একদম পর্দা নাই। তখন আমি একটা কমিটির খামটা মেরে ধরলাম, কমিটি সাহেব এই দে তামা করে দেন কে? এই ছোটো ছোটো লং প্যান্ট, ছোটো ছোটো কাপড়, সিফা সিফা ব্লাউজ, আর এই যে সিফা সিফা সুইজার, এই সিফা সিফা কমিজ, এই সমস্ত কারা কিনে দিছে? হুজুরে কিনে দিছে না আমরা করে গার্জেনেরা কিনে দিছে? কিনছি তো আমরাই। ও কিনবেন আপনারা আর সিধা করবো হুজুরা। বাইকের বাসে ঠ্যাং ফাঁক করায় বসাবেন আপনারা আর সাফাই দিবে হুজুরেরা। যেরকম কথাটা এড়িয়ে জানা যে বছরের মাথাত হুজুরের মাথার সমস্ত কিছু ছেড়ে দেয় হুজুর। এক বছরে এই যে এই কিসিমের গুণ আমরা কামাই করছি। বেপরদা বাড়ছে, বেলামাজি বাড়ছে, গিবত বাড়ছে, চুগলামি বাড়াইছি। যেরকম কথাটা আলটিমেটলি ওদিকে যায় না, এই সমস্ত জরা করছি হুজুর 11 মাসিক। আর আপনারা দাওয়াত দেন, সামনে একটু একটু সিধা করে দেন হুজুর, এই সমস্ত বিষয় একটু ওয়াজ করবেন। তো যারা হক আমার আর 2 মিনিটের ওয়াজ বাকি থাকলো, যদি শোনার ইচ্ছা আছে একবার যেরকম মারহাবা, আরো যেরকম মারহাবা। প্যারে মুসলমান, নামাজের কথা যখন আসলেন মহান আল্লাহ বললেন
এইটা জিবরাইল দিয়ে হবে না, কারণ সব কথা জিবরাইল দিয়ে হয় না। নামাজ হইল বড় ইম্পর্টেন্ট, নামাজ হইল আমার দামি ইবাদত। নামাজের ভিতরে মিলন হয় আল্লাহর ঘরে। গতিকে নামাজের কথাটা আমি আপনার মেহমান বানাই না, সাত আসমানের উপরে আপনাকে সম্মুখে বসাইয়া এই নামাজের তোহফাটা, এই নামাজের প্রেজেন্টটা আপনাকে দিব, এবং এই নামাজটা নিয়ে উম্মতের জানায় দিবেন তারা যাতে নামাজ কাজা না করে, কারণ নামাজ কাজা করলে ইসলাম থেকে নাম কাটা যাইবে। যেরকম আল্লাহু আকবার। अरे वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो জাহান হ্যাঁ। আমার নবী মেরাজে যাইয়া কত বছর কাটাইছিলেন, দেখি কতবার শুনছেন, কত মুখস্থ আছে, একটু ইন্টারভিউ নেই। কয় বছর? যেরকম কত বছর? ওয়া 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 সুবহানাল্লাহ। আপনারা দেখি আগে থেকে টেনে লইছেন, আরো যেরকম কত বছর গইরে আইছেন। আমার দয়াল নবী দেখে এখনো ওজুর পানি যাইতে আছেন, গইরে আইসে দেখে এখনো দরওয়াজার জিনজির লারা সারাতি আছে। সুবহানাল্লাহ। আচ্ছা 27 বছর পরে কি ওজুর পানি যাইতে থাকতে পারে? এবং 27 বছর পরে কি জিনজির লড়তে থাকতে পারে? জিনজির তো লড়া দেওয়া মাত্র শেষ হয়ে যান লাগে, আর অজুর পানি শুকাইতে কতন। কিন্তু 27 বছর পরে এসে দেখি অজুর পানি বাইতে আছে এবং জিনজির লড়তেই আছে। একবার চিল্লে কোন মারহাবা। আলা হযরত এই ফয়সালা করে দিবেন কিসের জন্য অজুর পানি এখনো পায়া যায়, কিসের জন্য জিনজির এখনো লড়ে। কারণ আমার দয়াল নবী হলেন এই পৃথিবীর জান, এই পৃথিবীর রুহু, এই পৃথিবীর আত্মা। আত্মা বার হয়ে গেলে সেই জিনিসটা কি হয়? যেরকম কি হয় সহজ করে দিয়ে একবারে চিল্লায় না, মেট্রিক পাস করো গা, দিমাগ ঠান্ডা হোক। যখন আমার নবী রহমাতুল্লাহ আলাইহি মেরাজের রাত্রি মক্কা ছাড়লেন, মদিনা ছাড়লেন, আকাশের দিকে উড়ান মারলেন, যেখানে আমার নবী রহমাতুল্লিল আলামিন প্রথম আসমান পার করেছে। পৃথিবীর জান বাইরে গেছে। যেরকম আল্লাহু আকবার। পৃথিবীটা মারা গেল, সঙ্গে সঙ্গে অজুর পানি মারা গেছে, জিনজির মারা গেছে, কেউ আর লাড়াছাড়া করে না। যেন দয়াল নবী বের হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে সারা পৃথিবী মারা গেছেন। গাছের পাতাও লড়ে না, গাছের ডাল লড়ে না, নদীর পান বয়া যায় না, কারণ পৃথিবী মরে গেছে। সারা পৃথিবী 27 বছরের জন্য মুর্দা হয়ে গিয়েছিলেন। আবার আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন যখন আকাশ থেকে নেমে পৃথিবীতে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে পৃথিবী আবার তাজা হয়ে গেলেন, জিন্দা হয়ে গেলেন। জিন্দা হওয়া পাত্রই উজুর পানিটাও জিন্দা হয়ে গেলেন, জিন্দা হওয়া মাত্রই ওই জিনজিরিটাও জিন্দা হয়ে গেলেন। যেই জায়গাতে উজুর পানি আটকে গেছিলেন সেখান থেকে আবার বাবা শুরু হয়ে গেল, যেই জায়গাতে জিনজির আটকে গিয়েছিলেন সেই জায়গা থেকে আবার জিনজির লড়া শুরু হয়ে গেল। আমার আলা হযরত বলেন, ও জো না থে তো কুছ না থা, ओ जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। सुभान মেরাজ বলছেন গাড়ে কয় 27 বছর পরেও যে জিনজির লড়ল, এই হকিকতটা বাতলায় দিলাম। আর আমি ওয়াজ এই পর্যন্ত শেষ।